আমি রাজকুমারী কোকো চলে এসেছি একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। আমি ইউটিউবে খুব কম ভিডিও দিই গাইস, বিকজ আমি এখনও অবধি ইউটিউবটাকে আম, মানে চালিয়ে উঠতে পারছি না। আমি জানি না ইউটিউবে কী কন্টেন্ট দিতে হয়। আমি এত কিছু করে থাকি হাইয়া হুইয়া, বাট আমার ইউটিউব আর আমি চালাতে পারি না। সো আমি ঠিক করেছি আমি ভ্লগও বানাতে পারি না, কারণ আমারও তো এনার্জি নেই। আর বিকজ ভ্লগ বানাতে আমার মনে হয় যে মানে সারাদিন ইউ হ্যাভ টু রেকর্ড ইট। আর আমার মধ্যে আমি পাবলিক পার্সন অ্যান্ড আই লাভ ক্যামেরা অ্যান্ড আমি সবসময় ফোনে পড়ে থাকি, বাট আমার দ্বারা রেকর্ড হয় না সবসময়। আমি যদি কোথাও ঘুরতে যাই বা আমি যদি কিছু করি, আমার মেন ফোকাস থাকে ওই মুমেন্টের ওপর, ওই মুহূর্তের ওপর, যে আমি কতটা সেই মুহূর্তটাকে এনজয় করছি আমার দুই চোখ দিয়ে দেখে বা ও অনুভব করে। যাই হোক, মানে আমি ওই মুহূর্তের মধ্যে থাকতে বেশি পছন্দ করি রাদার দেন ক্লিকিং ফটোজ অর ভিডিওজ অর সামথিং লাইক দ্যাট। সো এর জন্য হয়তো আমি ব্লগ বানিয়ে উঠতে পারি না, বাট আমি ঠিক করেছি আমি আমার ইউটিউব চ্যানেলে এবার থেকে আসবো আর তোমাদের সাথে এরকম নানান কথা শেয়ার করব আমার লাইফ নিয়ে আর আমার ওপিনিয়ন অ্যাবাউট হোয়াট এভার হ্যাপেনিং এই দুনিয়াতে। সো আমি জানি না এই ভিডিওটা কতটা বোরিং হবে বা কতটা এন্টারটেইনিং হবে, বাট আমি চাই তোমরা সবাই জন্য এই ভিডিওটা দেখো। আর এই ভিডিওটা দেখতে দেখতে আমাকে একটা সাবস্ক্রাইব করে নাও। দ্যাটস ইট। রাত অনেক হয়েছে আর আমি শুতে যাব, তার আগে আমি আমার স্কিন কেয়ার রীতিমতো করা শুরু করে দিয়েছি কি করা হয়ে গেছে। আমি এখন দেখতে পাচ্ছি যে আমি মাস্ক লাগিয়েছি আর আমি রাইট নাও রয়েছি ইউপিতে, প্রয়াগরাজ। প্রয়াগরাজ হ্যাঁ, সো আমি প্রয়াগরাজে রয়েছি, যেটা আগে এলাহাবাদ ছিল। সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে এখন প্রয়াগরাজ করে দিয়েছে। সো আমি এখানে একটা শুটিংয়ে রয়েছি। আমি হিরোইনের মেকআপ করছি। সো আমি যেই হোটেলে রয়েছি, হোটেলটা বেশ বড় আর আমার ঘুম আসছে না এখন। সকালবেলা বসিয়ে 2টো অবধি ঘুমিয়েছি, মাঝখানে ব্রেক ছিল তো ঘুমিয়ে পড়েছি। সো আজকে আমি একটা মেসও করে ফেলেছি। আমি ভুল করে এমন ট্রিম করেছি যে এখানটা বেশি দাড়ি কেটে ফেলেছি আর এখানটা নর্মাল, কারণ আমার ট্রিমারটা আমি ভুলেই গেছি বম্বে থেকে বাড়ি ক্যারি করতে। আমি জানি না আমি কিভাবে এরকম ভুলেই যাই, বাট আমাকে এখানে আবার একটা নতুন ট্রিমার কিনতে হলো, বাট আমার ওই পুরোনো ট্রিমারে হাত বসাতো, তাই এই ট্রিমারটা আমি বুঝতে পারিনি, ভুলভাল করে ফেলেছি। বাট স্টিল ইটস গোয়িং টু বি ম্যানেজেবল। নিজেরই শস্য আবার ফলে যাবে। বাট যাই হোক গাইস, আমি ভিডিও করছি, বাট তোমরা হয়তো আমার এই ইউটিউব চ্যানেলে আমাকে অনেকভাবে দেখতে পারো, বিকজ আমি সবসময় হয়তো তোমাদেরকে হাসাবো না, বিকজ আমি এখানে অনেক টাইপের কথা বলতে চাই। লাইক দেখো, আমার তো পডকাস্ট লোকের সাথে করে ওঠা সবসময় সম্ভব হয়ে ওঠে না, বিকজ আমি প্রচণ্ড একটা ব্যস্ত লাইফ কাটাই। আর আমি খুব গ্রেটফুল, আমি খুব লাকি ঠাকুরের প্রতি, আমি নিজেকে খুব লাকি ফিল করি যে আমাকে ঠাকুর সবসময় তো ব্যস্ত রাখেন। বাট হয়তো সেই কারণে আমি এরকম পডকাস্টে আসতে পারি না, তাই আমি কথোপকথন খুব কম করে উঠি। সো তার জন্য আমি ঠিক করেছি আমি ইউটিউব চ্যানেলটা খুলবো, আর এর মধ্যে মানে আমার যে ইউটিউব চ্যানেলটা খোলা রয়েছে তার মধ্যে আমি সমস্ত কিছু দিতে থাকবো, আর তোমরা আমার ব্যাপারে অনেক জানা অজানা কথা জানতে পারবে। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে সবসময় তোমরা রাজকুমারী কোকোকে ভাবো যে আমি খুব ফানি বা সামথিং লাইক দ্যাট, যে আমি সবসময় হাসবো, চেঁচামেচি করবো, বাট আমার মনে হয় জানো তো, বয়সের সাথে সাথে যখন আমরা বাড়ি মানে আমাদের এজটা যখন বাড়ে, আমাদের বয়সের সাথে সাথে যদি অনেক জিনিসও তো আমাদের বাড়ে, অনেক জিনিস বাট মেন্টালি দিক থেকেও আমরা কিন্তু প্রচণ্ড হয়ে যাই, মানে অনেক কিছু বুঝতে শিখি, আমরা অনেক বোঝদার হয়ে যাই, আমরা সমাজে বা মানুষের প্রতি বা অনেক কিছুই আমরা জানতে পারি বা অনেক কিছু আমরা বুঝতে পারি। তো তার ফলে না অনেক মানুষ আছে, আমিও তাদের মধ্যে পড়ি, আমার মনে হয় তারা আস্তে আস্তে একটু শান্ত হয়ে যায়। আমার মনে হচ্ছে যে আমি যত বড় হচ্ছি আমি আস্তে আস্তে আরও তত বেশি শান্ত হয়ে যাচ্ছি, আর যেটা কিনা আমি এনজয় করছি। মানে হ্যাঁ, আমার এখন মনে হয় যে আগে আমি যেখানে সেখানে যেভাবে উল্টোপাল্টা চেঁচামেচি শুরু করে দিতাম, হাসাহাসি শুরু করে দিতাম, বাট এখন আমার মনে হয় যে না, এই জিনিসটা ঠিক, বাট আমার এখন মনে হয় আমি পর্যন্ত একটু রিজার্ভড হয়ে গেছি। আমার মনে হয় আমার এখন কমফোর্টেবল মানুষ চাই ওরকম রাজকুমারী কোকোর মতো বিহেভ করার জন্য, কারণ আমি বুঝি যে সবাই আমাকে হয়তো সেইভাবে নেবে না। সবার হয়তো আমার যেই মুহূর্তে চেঁচামেচি করতে পছন্দ করছে, সবার হয়তো সেই মুহূর্তে চেঁচামেচি করতে পছন্দ হচ্ছে না। সে হয়তো সেই সময় আমাকে সেইভাবে নিতে নাও পারে, তার জন্য আমি একটু রিজার্ভড হয়ে গেছি, সো এটা সবার সাথেই হয়, আমি এটাই বুঝলাম যে আগে আমি ভাবতাম যে এই বাবা আমার সাথে এটা একার সাথে হচ্ছে, আমি কি এটা কি হয়েছে আমার সাথে, বাট এটা সবার সাথেই হয়। আমি 2-3 জনের সাথে কথা বলে এটাই বুঝলাম যে এটা সবার সাথে হয়, সো ইটস ভেরি নর্মাল। বাট আমার একটাই জিনিস মনে হয় যে আমার আগের লাইফটাই বেটার ছিল। মানে আমি যখন ছোট ছিলাম আমি তখনই ভালো ছিলাম, আমি কিচ্ছু বুঝতাম না,
কিচ্ছু ফিলও করতে পারতাম না, কোনো কারোর কথায় খারাপও লাগতো না, কিছুই হতো না। বাট যত বাড়ছি তত যেন সব কিছু একদম বুঝে শুনে করছি, এরকম আমি ছিলাম না আগে। বাট এটাই জীবন, এ তো আমি এটাই বুঝতে পারলাম যে এটাই জীবন, যে মানে তখন কিছুই বুঝতাম না বেসিক্যালি, মানে আমি তখন যা ইচ্ছা তাই করছি, কিছু ভেবে কোনো কাজ করতাম না। পরে যদি কোনো দুঃখ হতো না কোনো কিছুতে, কেউ কিছু বললে মন খারাপ হতো না। এখন যেরকম কেউ কিছু বললেই যেন মানে আমি ইগনোর করতে পারি, আমার মধ্যে অতটা ক্ষমতা রয়েছে যে আমি কোনটা নেব কোনটা নেব না সেটা সম্পূর্ণ আমি নিজের ওপর সেই ক্ষমতাটা আমি রেখেছি। বাট আগে যেরকম আমি কিছু বুঝতাম না, আর কেউ কিছু বলে চলে গেলে আমার কোনো কিছুতেই খারাপ লাগতো না বা কিছু হতো না। বাট এখন যেন একটু মানে মানে কেমন হয়ে গেছি আমি। সো আমার মনে হয় যে আমি আগেই বেটার ছিলাম, যে ছোট থাকতে কিছুই বুঝতাম না, কিছুই জানতে পারতাম না, করে ফেলতাম, ও ভালো হলে ভালো হবে, খারাপ হলে খারাপ হবে, দেখা যাবে এই বলে। বাট এখন যেমন একদম সব কিছু গ্রহ নক্ষত্র পুঁজি পাজা দেখে সব কিছু করা, এটা একটা বিশাল বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। সো এই যা আস্তে আস্তে বড় হচ্ছে আর অনেক কিছু বুঝতে পারছি, আর সেই জিনিসগুলোকে ট্যাকল করতে হচ্ছে, এই যা, আর কিছুই নয়। মাস্ক আমার শুকিয়ে এলো আমার জীবনের মতো। বাট এই আমি যদি এরকম টাইপের কথা বলা শুরু করি, আমি জানি না কতজন তোমরা এনজয় করবে, বিকজ সামটাইমস আই এম ভেরি সিরিয়াস। বাট কেউ যদি মানে কেউ, আমি তো পাবলিককে খুব কম আসি, মানে আর আমার বন্ধু বান্ধবও খুব কম। সো যারা আমাকে খুব ক্লোজ, মানে আমার তিনটেই খুব ক্লোজেস্ট ফ্রেন্ড আছে, একটা হচ্ছে বনা, একটা হচ্ছে অজিতা, একটা হচ্ছে ভমিকা। যে খুব, বনা হচ্ছে একদম মানে টিপিক্যাল সাদামাটা একটা আমার বেস্টেস্ট ফ্রেন্ড, আর অজিতা হচ্ছে একটা মানে হাউস ওয়াইফ বলবো না, শি ইজ আ পারফেক্ট হাউস ওয়াইফ গাইস। মানে অজিতা হচ্ছে পারফেক্ট হাউস ওয়াইফ, মানে ও বিয়ের আগে থেকে হাউস ওয়াইফ, এক্স্যাক্টলি। সো ওর হাজব্যান্ডের সাথে লিভ ইনে ছিল, বাট ও বিয়ের আগে থেকে হাউস ওয়াইফ। আমি সবসময় অজিতা আমার কাছে একটা ইন্সপিরেশন, মানে আমি যদি কোনোদিনও বিয়ে করি, আমার যখন হাজব্যান্ড হবে, আমি কিন্তু চিরকাল অজিতার থেকেই শিখবো যে কিভাবে ঘরের কাজ করতে হয়, কিভাবে ঘরের জিনিসটাও সামলাতে হয়, কিভাবে বাইরের জিনিসটাও সামলাতে হয়। আর আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড, সেটা হচ্ছে ভমিকা গাবি, সে বিশাল বড় হিরোইন। মানে আমার তিনটে বন্ধু তিন রকমের, তিন প্রকারের, মানে আমি তিনজনের থেকেই তিন রকম লাইফের অভিজ্ঞতা পাই, উদাহরণ পাই এবং জ্ঞান পাই এবং অনেক শিক্ষা পাই তাদের লাইফ থেকে। আর এই যা, অ্যান্ড যেটা বলছিলাম, আমার তো খুব লাইফে কম লোকজন। সো আমি কিন্তু খুব ইন্ট্রোভার্ট, মানে আমার খুলতে একটু সময় লাগে। সো আমি চেঁচামেচি হই হুল্লোড় আমি খুব মানে নিজের লোক ছাড়া আমার করতে একটু অসুবিধা হয়। আমি আগেও ভিডিও বানিয়েছি, বলেছি যে আমাকে আপনারা কিন্তু এরকম রাস্তাঘাটে বলবেন না যে রাজকুমারী কোকোর মতো বিহেভ করো বা আই 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 কাই 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 করো। সো আমার কাছে এটা সবসময় পসিবল হয়ে ওঠে না। বাট আমি রিসেন্ট একটা ইন্টারভিউ দিয়েছি, যেখানে আমি টিটল ট্যাটল বলে একটা পেজ আছে, সো ওইখানে আমি পডকাস্ট করেছি একটা, ইশিকা বলে একজনের সাথে পডকাস্ট করেছি। শি ওয়াজ সাচ আ সুইট গার্ল অ্যান্ড শি ওয়াজ রিয়েলি নিউ ইন দিস ইন্ডাস্ট্রি, আই মিন লাইক দ্য অ্যাঙ্কারিং ইন্ডাস্ট্রি। শি ইজ এ জার্নালিস্ট। তো ওইটা ওর প্রথম শুরু করছে, যেন আই ওয়াজ জাস্ট লাইক লেটস ডু ইট। আমি কলকাতায় ছিলাম অ্যান্ড আই ওয়াজ লিটারালি ফ্রি ফর দ্যাট ডে। সো আমি ওটা করেছিলাম, আমি খুব প্রচণ্ড মজা করেছি। তার আমি বুঝতে পারি যে আমার কথা বলতে খুব ভালো লাগে, আমার কথা বলতে সত্যি খুব ভালো লাগে, অ্যান্ড নতুন নতুন মানুষের সাথে কথা বলতে খুব ভালো লাগে এবং তাদের জীবনের ব্যাপারে জানতে খুব ভালো লাগে। আমার মানুষজনদেরকে অবজার্ভ করতে খুব ভালো লাগে, আমার তাদের ব্যাপারে, তাদের অতীত, তাদের বর্তমান, তাদের ভবিষ্যতে কি প্ল্যান, তারা যদি নাও বলে, আমার তাদের খুঁটিয়ে খুঁটিয়ে জানতে খুব ইচ্ছে করে। এবং এটাই আমি বুঝতে পারি যে প্রত্যেকটা মানুষ একদম আলাদা, মানে প্রত্যেকটা মানুষের শখ আহ্লাদ, ইচ্ছা অনিচ্ছা সম্পূর্ণ আলাদা, এবং তার মধ্যে কিছু কিছু জিনিসে মেল খেয়ে যায় সবার সাথে, এবং সেটাই আমরা রিলেট করতে পারি একে অপরের সাথে, যেটা খুবই কমন কিছু কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি। বাট প্রত্যেকটা মানুষ একদমই আলাদা, অ্যান্ড আর আমরা যদি, আর এইখানেই আমার বলার উদ্দেশ্য যে আমরা প্রত্যেকেই আলাদা। সো আপনি যদি আমাকে ভাবেন যে আমি অন্য কোনো কারোর মতো হয়ে যাওয়া উচিত, দেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা বা আপনার ওপিনিয়ন আমার প্রতি। বাট আমার সেটা নাও হতে পারে, আমার নিজস্ব ওপিনিয়ন আছে, হয়তো তার জন্য আমি এখনো অবধি চেঞ্জ হইনি। কারণ আমার অনেক বন্ধুরা রয়েছে যারা ট্রান্সফর্ম হয়ে গেছে অলরেডি, মানে তারা তাদের তারা ট্রান্সজেন্ডার ভাবে
নিজেকে এখন পরিচয় দেয়, তারা তাদের জেন্ডার চেঞ্জ করে ফেলেছে। বাট আমার কাছে সুযোগ সুবিধা, আমার কাছে সমস্ত কিছুই ফাইন্যান্সিয়ালি দিক থেকেও আমি ভালো মতনই স্ট্রং। আমি চাইলে এখনও করে নিতে পারি, বাট আমি এখনও করিনি, নিজের জেন্ডার এখনও চেঞ্জ করিনি। বিকজ আমার মনে হয় যে আমার নিজেকে আমি বেশি আমার নিজের আমি যেভাবে জন্মেছি সেটাকে গুরুত্ব দেওয়াটা আমার বেশি প্রয়োজন। আমার ইচ্ছা অনিচ্ছা আমার চয়েস এটা সম্পূর্ণ ডিফারেন্ট, যে আমি কীভাবে আমার লাইফ কাটাবো, আমি কীভাবে আমার লোকের সামনে নিজেকে তুলে ধরবো, সেটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। বাট তার মানে এই নয় যে অন্যকে দেখে আমি নিজের জেন্ডার চেঞ্জ করে নেবো, বা আমি লোকের কথা শুনে, লোকের টোন বা লোকের বুলি শুনে আমি আমার নিজের জেন্ডারটা চেঞ্জ করে ফেলবো। অ্যান্ড আমি খুব ভালো কিছু মুহূর্ত হারিয়ে ফেলবো আমার জীবন থেকে। সো আমি কোনোদিনও এরকমভাবে ভাবিনি। আর আমি কেন এই কথাগুলো বলছি, আমি সত্যি তোমাদেরকে বলতে চাই যে আপনারা কোনোদিনও কাউকে জোর করবেন না। বিকজ আপনারা জানেন না যে আপনারা মানুষকে নিজেদের ওপিনিয়ন তো দিচ্ছেন, সেটা সম্পূর্ণ আলাদা। আপনারা দিন, আপনাদের সেই অধিকারটা রয়েছে যে আপনারা যদি কাউকে সত্যি মন দিয়ে ভালোবাসেন, তার প্রতি ভালো শুভ আকাঙ্ক্ষা করা প্রচণ্ড সৌভাগ্যের ব্যাপার সেই মানুষটার প্রতি যার জন্য আপনি ভাবছেন। বাট সে আপনার কথাটা নাও নিতে পারে, বা তার হয়তো আপনার কথা ভালো নাও লাগতে পারে, বা তার হয়তো নিজের ওপিনিয়ন আছে যেটার প্রতি সে প্রচণ্ড দৃঢ়, যেরকম আমি। বাট আমি এটাই বলতে চাই, আপনারা হয়তো অনেকে বলে থাকেন যে হয়তো মেয়ে হয়ে যা বা হয়তো ছেলে হয়ে থাক। এই জিনিসটা আপনারা প্লিজ বলা বন্ধ করুন। আপনারা সেই মুহূর্তে একটা টিনেজার বাচ্চাকে বলছেন তুই মেয়ে হয়ে যা, বা তুই না হলে ছেলে হয়ে থাক, নাহলে পাবলিক তোকে অ্যাকসেপ্ট করবে না। পাবলিকের নিকুচি করেছি, পাবলিক আমায় খাওয়ায় না, পাবলিক আমায় কিছুই করে না, পাবলিক আমাকে দেখে খালি, দ্যাটস ইট। এটাই পাবলিকের কাজ আমার প্রতি। মানে আমি পাবলিকের জন্য, আর পাবলিক আমাকে কেন দেখছে, কারণ আমি পাবলিককে এন্টারটেন করছি, বুঝতে পারছেন? আমি যদি এন্টারটেন না করতাম, আমি যদি যে ক্যামেরার সামনে না আসতাম, আমি যদি নিজেকে যদি পরিচয় না দিতাম, পাবলিক আমাকে চিনতেও পারতো না, পাবলিক জানতেই পারতো না যে রাজকুমারী কোকো বা অনুকূল ধারা বলে একজন রয়েছে, এই দুনিয়াতে এক্সিস্ট করে। সো এটা আমার জন্যই হয়েছে যে আমি এসেছি আপনাদের সামনে, আর আপনারা আমাকে গাছে তুলেছেন, ইউনো। বাট আপনাদের মধ্যেও অনেকজন রয়েছে যারা আমাকে এইভাবেই পছন্দ করেছেন, আর তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। আর আমি সেইটা এত ভালোভাবে লোকে আমাকে বুঝিয়ে দিয়েছে যে কোকো তুমি যেরকম, তুমি তার জন্যই রাজকুমারী, তোমাকে এইভাবেই আমরা পছন্দ করেছি। আমি সেটার জন্য চিরকাল গ্রেটফুল। আমার লাইফে এরকম লোক রয়েছে বলেই হয়তো আমার মধ্যে এখন ওই সাহসটা রয়েছে, এখনও ওই জেদটা, এখন ওই অহংকারটা রয়েছে যে না, আমি যেরকম রয়েছি সেরকমই ঠিক আছে, বিকজ আমাকে লোকে এরকমই ভালোবাসে। বাট সবার ক্ষেত্রে এটা হয় না, কারণ কিছু কিছু মানুষ যখন সে খুব দুঃখিত হয়ে পড়ে এইটা ভেবে যে তাকে লোকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, সে ইয়াং হচ্ছে, তাকে সমাজ এখন চিনতে শিখেছে, সে সমাজের মাঝখানে যাওয়া শুরু হয়ে গেছে, লোকে তাকে বুলি করা শুরু করে ফেলেছে, এবং সেই মুহূর্তে তার মাথায় এত কিছু ঘোরে যে সে ভাবে যে আমি যদি নিজের জেন্ডারটা চেঞ্জ করে ফেলি হয়তো এই জিনিসগুলো আমার সাথে আর হবে না। বাট সে সেখানে ভুল করে। তুমি যদি জেন্ডারটা চেঞ্জ করে ফেলো, তারপরেও কিন্তু তোমাকে এইসব কথাই শুনতে হবে। হ্যাঁ, তোমাকে আজকে লোকে লেডিস বলছে, তুমি তোমার জেন্ডার চেঞ্জ করার পর তোমাকে লোকে হিজড়া বলবে, তোমাকে লোকে ট্রান্সজেন্ডার বলবে, তোমাকে কিন্তু প্রপার মেয়ে আর বলবে না, কারণ লোকে জেনে গেছে যে তুমি তোমার জেন্ডার চেঞ্জ করেছো। সো অনেক কিছু ভাবতে হয়। হ্যাঁ, সেই মুহূর্তে তোমাদের মাথায় থাকে না, কারণ অনেক লোকের চাপ তোমাদের মাথায় থাকে, অনেক লোকে নানানভাবে তোমাদেরকে ম্যানিপুলেট করে। সো তোমরা হয়তো সেই ভাবনায় ভেসে যাও। বাট এই ভিডিওটা যদি তোমরা দেখো, বা আমি এরকম ভিডিও আরও দেব যাতে লোকে বুঝতে পারে যে এরকম উচিত নয়, অ্যান্ড এই জিনিসগুলো করা উচিত নয়,